ॐ अखण्डो मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पोतरुभ्यश्च कृपा सिन्धु भवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 नमो। পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মোটলি শব্দ কোটি গোড়া গোড়া বদন পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শবদ করি গোড়া বদন বাজায়। আজ যে লীলার মধ্যে আমরা অগ্রসর হব খুব উচ্চ মার্গের লীলা, খুব ভাব জগতের লীলা, এবং তার সঙ্গে প্রেম যে চিত্রটা, প্রেমের যে চিত্র, সেই চিত্রটা কেমন করে ফুটিয়ে তুলেছে সেটা গৌরচন্দ্রিকার মধ্যে আমরা প্রমাণ পাব। মহাপ্রভু আজকে মুখ থেকে বাঁশির মতো ধ্বনি দিচ্ছে। বাঁশি বাজিয়েছিল কে না? বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। কিন্তু কলিযুগে তো গৌরের মুখে বাঁশি নাই, কিন্তু বাঁশি বাজালো কোথা দিয়ে? বলছে বৃন্দাবনে যিনি কৃষ্ণ, কলিযুগে তিনি গৌর। কাজেই যখন তার বাঁশি বাজাবার কথা মনে পড়ে, হাতে তো বাঁশি নাই, তাই মুখ থেকে বাঁশির মতো ধ্বনি দিচ্ছে। সেই ধ্বনিটা কেমন করে দিচ্ছে না আমরা একটু সুরের মধ্য দিয়ে জানবো। পদকর্তা কি বলল? বুড়বের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় রায় গোরা রায় আমার গোরা 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 রায় বুড়বের পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় তাই মুরলী শবদ কোটি গোড়া। মহাপ্রভু বাঁশির মতো ধ্বনি দিচ্ছে, মুখ থেকে শীষ দিচ্ছে। তাই মুরলী 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 পদ ম পগ ম রে ম পদ প পদ নি নি ধনি সা ধনি স রে রে গা রে সা নি দ প পদ ম প রে ম পদ প। যে রাগের মধ্যে দিয়ে গান গাইছি, রাগটাকে বলে কিরবাণী রাগ। কিরবাণী রাগের মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকার প্রথম পদ আমরা শুরু করেছি। কিরবাণী রাগের কথা যখন বললাম, আমার একটা কিরবাণী রাগের খুব মূল্যবান একটা গানের কথা মনে পড়ে যায়। কেন যে বাজাও বাঁশরি মনে বলে হাই কি করি কি করি, মনে বলে হাই কি করি কি করি, কেন যে বাজাও বাঁশরি। সেই রাগ ধরে গৌরচন্দ্রিকার প্রথম পদ গাইছে।
তাই মুরলি শব্দ করি গোরা বদন 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 বাজায় দেখো বাজায় তেমনি ভাবে বাজায় তেমনি ভাবে দেখো বাজায় তেমনি ভাবে দেখো বাজায় তেমনি ভাবে ওই বৃন্দাবনে যেমন ভাবে বাজায় তেমনি ভাবে ওই বৃন্দাবনে যেমন ভাবে বাজায় তেমনি ভাবে বলে বৃন্দাবনে যেমন ভাবে বাজায় তেমনি ভাবে ও বৃন্দাবনে যেমন ভাবে বাজায় তেমনি ভাবে এই মুরলি 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 সব বদ করে গোরা বদন বাজায় বদন বাজায় বদন বাজায় বদন বাজায় বদন এমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আজ বংশীর মতো ধ্বনি করছে। মহাপ্রভুর ভাব দর্শন করছে কে? নদিয়ার যেমন নাগরী তারা যেমন মহাপ্রভুর ভাব দর্শন করছে, কিন্তু মহাপ্রভু কেন যে বংশীর ধ্বনি করছে এটা কেউ বুঝতে পারছে না। আজ মহাপ্রভুর বংশীর ধ্বনি শুনে মহাপ্রভুর প্রিয় ভক্ত যার নাম গদাধর, সেই গদাধর ছুটে এসেছে। যে গদাধর বৃন্দাবনের রাধারানী ছিল। ওমা, তাহলে যে আমরা এতদিন জানতাম রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, রাধারানীরই একটি অংশ আবার কৃষ্ণের একটি অংশ, এই দুটি অংশ মিলিত হয়ে নবদ্বীপী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলো। আবার পদকর্তা বলছে কেন যে রাধারানী আহা গদাধরই আরেকটি অংশ রাধারানীর ভাব ধারণ করেছে। বলে শোনো, রাধা কৃষ্ণের মিলিত তনু যেমন সোনার গৌরাঙ্গ এটাও ঠিক, আবার রাধারানীরই একটি অংশ গদাধর এটাও ঠিক। বলে কেন? একটা মানুষ বারবার দুটো ভাগে বিভক্ত হয়ে আসে, বলে আসে। রাধা কৃষ্ণের মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে নবদ্বীপ নদিয়ায় কেমন লীলা করবে, সেই লীলা দর্শন করবার জন্য রাধারানীরই একটি ভাব আজকের গদাধর রূপে নবদ্বীপে জন্ম নিয়েছে। সেই গদাধর আমার আজ ওই নবদ্বীপে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি কত সুন্দর বংশীধ্বনি করছো, আমাকে একটু শিখিয়ে দাও। মহাপ্রভু বলছে, ও গদাধর তুমি বংশীধ্বনি শিখে কি করবে? আমি কি করব জানো? আমি বংশীর ধ্বনি শিখবো আর শিখে বারে বারে তোমার নাম করব। গদাধরের এই কথা শুনে লীলাবিষ্ট পদকর্তা বলছে, শোনো, তা শুনিয়া আমার আমার গোরারাই আমার আমার তা শুনিয়া মহাপ্রভু তা শুনিয়া মহাপ্রভু ওগো কয়ে হাসি হাসি ওগো আগে শিখো ওই নাগরালে, তুমি পরে শিখো বাঁশি। আগে ভালো করে ওই চাইতে শেখো, ভালো করে চাইতে শেখো, তুমি ভালো করে চাইতে শেখো, ভালো করে চাইতে শেখো। ওই
আলো করে চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে বলে তবে বিনোদ বংশী বাজবে আর নয়নে মৃদু হেসে বলে তবে বিনোদ বংশী বাজবে আর নয়নে মৃদু হেসে বলে আগে তুমি চাইতে শেখো ওগো আগে শিখো নাগরালে তুমি পরে শিখো বাসে বাসে গো তুমি পরে শিখো বাঁশি। যখন গদাধর মহাপ্রভুর কাছে বাঁশি বাজাতে আসলো, শিখতে আসলো, মহাপ্রভু বলছে ও গদাধর তুমি বাঁশি শিখে কি কাজ করবে? গদাধর বলছে প্রভু এই নবদ্বীপে নদিয়ায় কেউ না বুঝতে পারে আমি তোমার প্রধান সব থেকে প্রিয় ভক্ত। তুমি যা করো সেই লীলার সাক্ষী রূপে আমি দাঁড়িয়ে থাকি। এক হচ্ছে নিতাই চাঁদ আর এক হচ্ছে এই গদাধর। কেননা নিতাই চাঁদকে সবাই পাগল নিতাই বলে, আর পাগল নিতাই বলবে না কেন গো? যে নিতাই চাঁদ যদি না থাকতো নদিয়া নবদ্বীপে কেমন করে হরিনামের অঙ্কুর বীজ উদ্ভব হতো? যে নিতাই চাঁদ জগাই মাদাইকে প্রেম দিতে গিয়ে কলসির কানা খেলো, নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিল, তবুও নিতাই চাঁদ জগাই মাদাইয়ের দুটো চরণ ধরে বলেছিল ওরে জগাই রে ওরে মাধাই রে মেরেছি সে কলসির কানা, আমি তা বলে কি প্রেম দেব না? তোরা মারতে পারিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই যেমন নিতাই চাঁদ যেমন তোমার নামে পাগল ছিল, আর আমিও গদাধর তোমার নামে পাগল। তাই আমার গৌর গো শুনেছি তুমি নাকি সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্রের আরেকটি রূপ। তাহলে তুমি জানো এই বাঁশি বাজাতে কেমন করে করতে হয়? কেউ না জানো ওগো আমার প্রাণের গৌর গো, একবার তোমার এই ওই বাঁশি বাজানো তুমি আমায় শিখিয়ে দাও। আর একবার যদি তোমার নাম করে যদি বাঁশি বাজানো শিখতে পারি, তাহলে আমি নিজেই নিজেই ঘরে গিয়ে তোমার নামে গৌর গৌর বলে বাঁশি বাজাবো। আর গৌর গৌর বলে যদি বাঁশি বাজাই তবে কি হবে জানো? এই পাড়া প্রতিবেশীর কি হবে জানি না, আমার হৃদয় মন্দিরে প্রেম ও ভক্তি আর তোমার চরণের রেণু, তোমার চরণের ভাব আমার হৃদয় মন্দিরে জাগবে। মহাপ্রভুর এই কথা শুনে আজকের মহাপ্রভু বলছে শোনো, বাঁশি বাজাতে গেলে আগে তোমাকে তাকাতে হবে ঠিক, বাঁশি বাজাতে গেলে তোমাকে দাঁড়াতে হবে ঠিক। বলে কেমন করে দাঁড়াবো? তখন আমার মহাপ্রভুর কথা শুনে এই রাবিষ্ট পদকর্তা বলছে শোনো, গদাধরের ভাবটা কেমন জানো? বলে ওই দেখো গদাধর কহে কিবা কেমন প্রকার বংশী কহে নয়ন বাঁকা ওই ত্রিভঙ্গ আঁকা আঁকা গো বংশী কহে নয়ন বাঁকা। আস্তে, নয়ন বাঁকা, নয়ন বাঁকা, এখানে কথাটা বুঝতে হবে। গদাধর কহে কিবা কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা। বলে শোনো, তোমাকে বাঁশি বাজাতে গেলে তোমার নয়নটাকে ত্রিভঙ্গ নয়ন, তোমার দেহটাকে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, আর তোমার নয়নটাকে বাঁকিয়ে রাখতে হবে, তবেই তুমি বাঁশি বাজাতে পারবে।
ওগো বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আঁকা আঁকা গো বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আঁকা বাঁশি বাজানো শিখাও গোরা বাঁশি বাজানো শিখাও গোরা আমি কেমন ভাবে বেনু বাজাবো তুমি বাঁশি বাজানো শিখাও গোরা আমি কেমন ভাবে আমি কেমন ভাবে আমি কেমন ভাবে আমি কেমন ভাবে বাঁশি বাজাবো বাঁশি বাজানো শিখাও গোরা আমি কেমন ভাবে বাঁশি বাজাবো কেমন জানো মুখে গৌরে গৌর গৌরে বলে আমি কেমন হবে বাঁশি বাজাবো মুখে গৌরে গৌর গৌরে বলে কেমন হবে বাঁশি বাজাবো মুখে গৌরে গৌর গৌরে বলে কেমন ভাবে বাঁশি বাজাবো বাঁশি বাজানো শিখাও গোরা ওগো বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আঁকা আঁকা গো বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আঁকা তাই গদাধর কহে কি বা কেমন প্রকার বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা মহাপ্রভুর এই বংশীর ধ্বনি শিখিয়ে দিল গদাধরকে। আর যখন মহাপ্রভুর এই বংশীর ধ্বনি শিখিয়ে দিল, এইবার গদাধর কি করলো, ওই বংশীর ধ্বনি যখন শিখে গেল, আর এদিকে গদাধর যখন বংশীর ধ্বনি শিখে গেল, তখন গদাধর এই আমার সারা নদিয়া নবদ্বীপে শুধু কি করলো, ওই বংশী বাজাচ্ছে আর কি করছে, বলে হাগৌর বলে কেঁদে বেড়ালো, হাগৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর চরণে শরণে নিলাম, হাগৌর বলে কেঁদে বেড়ালো, গৌর চরণে শরণ নিলাম, আমি গৌর বইয়ার আনে জানি না, আমি গৌর চরণে শরণ নিলাম, আমি গৌর বইয়ার আনে জানি না, আমি গৌর চরণে সঁপে দিলাম, হাগৌর বলে কেঁদে বেড়ালো, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে দেখব রাধারানীর বংশী শিক্ষা লীলা, কেমন করে রাধারানী আমার আজ বাঁশির প্রতি আক্ষেপ করে, গোবিন্দ যখন তখন নাম ধরে রাধারানীর বাঁশি বাজায়, আর যখনই বাঁশি বাজায় রাধারানী তো জটিলা কুটিলার সংসারে থাকে, রাধারানীর নিয়মাবলী ছিল নীল আকাশের পানে চাইতে মানা, যমুনার জলের দিকে চাইতে মানা, নীল শাড়ি পরা মানা। আর যখন রাধারানী কাঁদতো কৃষ্ণ বলে ধোঁয়ার ছল করে কাঁদতো, সেই রাধারানী আছে গোবিন্দের প্রতি বাঁশির প্রতি আক্ষেপ করে রাধারানী বলছে, বিধাতা তুমি কেন আমার এমন ঘরে জন্ম দিলে গো, যদি জন্ম যদি দিতে হয় এমন ভাবে জন্ম দাও, পরবর্তী জন্মে যদি আমি মনুষ্যকুলে জন্ম পাই, আমি বিধাতাকে কি বলবো জানো, শোনো সেটা আমার কথা, আমি কি বলবো, বিধি যদি
গুল্মলতা করিত কুঞ্জ সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে নিত্য কুঞ্জ মাঝে সখী সনে অভিসারে এসে কি সরি আমারে দলিতে শ্রীচরণে বিধি যদি গুল্মলতা করিত নিকুঞ্জ বনে সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে। আর আমি কি বলবো জানো? তোমার এই বাঁশির সুর শুনে আমি কি বলবো? হাতে বাঁশি কালো শশী ওই নিকুঞ্জ কাননে বসে, হাতে বাঁশি কালো শশী ওই নিকুঞ্জ কাননে বসে সুখে রহিতে বসে মম পদে প্যারি সনে সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে বিধি যদি গুল্মলতা করিত নিকুঞ্জ বনে সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে বিধি যদি গুল্মলতা করিত নিকুঞ্জ বনে সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে। শোনো, আর আমি কি দেখবো? কি আশ্রয় রাধা ঘামিতেন অবিরাম, কি আশ্রয় রাধা ঘামিতেন অবিরাম ওমনি পদের ঘাম ওমনি ওমনি পদের ঘাম আমি লইতাম সযতনে জগৎ বন্ধু বলি যে কাতনে কবে রাধা দামোদরে বন্ধু বলি যে কাতনে কবে রাধা দামোদরে সাজাবো আমি কেমন করে আমি সাজাবো হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে সাজাব হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে। বৃন্দাবনের ওই জন্য প্রত্যেকটা গোপী কি বলতো? সাজিতা ব্রজ গোপী পদরজ আভরণে বিধি যদি গুল্মলতা করিত নিকুঞ্জ বনে সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে বিধি যদি গুল্মলতা বিধি যদি গুল্মলতা বিধি যদি এমন করে রাধারানীর আক্ষেপ বাঁশির প্রতি।
ওই কুল নাশা বাঁশি যখন রাধারানীর শ্রুতির অন্দের দ্বার দিয়ে যখন মণিকোঠায় পৌঁছায়, মণি হরণ করে নেয়, মনটাকে হরণ করে নেয়। আর গোবিন্দের বংশের ধ্বনি যে জন শুনবে তার মন তো হরণই হবে গো। যেদিন গোবিন্দের বংশের ধ্বনি শুনবো আমরা, তখন এত কিছু সাজ সজ্জা সমস্ত কিছু তুচ্ছ খুলে রেখে আমার গোবিন্দের চরণে আমায় যেতে হবে। তাই রাধারানী গোবিন্দের প্রতি আক্ষেপ করে বলছে, বধূ গো, এমন তুমি বংশীর ধ্বনি করো গো, যে বংশীর ধ্বনি শুনলে আমি ঘরে থাকতে পারি না। কেন তুমি এমন বংশীর ধ্বনি করো, যে বংশীর ধ্বনি শুনে আমার দিন রাত আমার ঘুম আসে না? তুমি ওপার থেকে বাঁশি বাজিয়ে দিলে, আমি এপার থেকে শুনি, আমি যে পারি না। রাধারানী এমন আক্ষেপ করছে ললিতা বিশাখার কাছে। তাই ললিতা বিশাখাকে বলছে, ললিতা রে, ওরে আমার বিশাখা রে। রাধারানীর অষ্টগোপী ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা জ্যোতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা সুদেবী, এই অষ্টগোপী পরিবৃতা হয়ে রাধারানী ললিতা বিশাখাকে বলছে, ললিতা রে, বিশাখা রে, আমি গোবিন্দ দর্শনে যাব, আমায় প্রাণ করে সাজিয়ে দে, আমায় একটু তোরা মন করে সাজিয়ে দে। দেখিস এমন করে সাজাস, তোরা 8টা গোপী এমন করে সাজাস যেন এই শ্বাসটা দেখে যেন আমার গোবিন্দের ভালো লাগে। একে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। আমরা যখন কোনো পোশাক পরি, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমাকে কত সুন্দর লাগছে, এই চাওয়াটা হচ্ছে নিজের জন্য চাওয়া, একে বলে কামনা, বাসনা। কিন্তু এমন সেজে যদি গোবিন্দের চরণে যদি গিয়ে বলি, বধূ গো, আমার এই শ্বাসটা আমার জন্য নয়, আমার এই শ্বাসটা দেখে তোমার কেমন লাগছে, যেদিন আমার এই মন হবে সেদিন জানবেন আমি গোবিন্দ পদে মতি হতে পারবো। রাধারানীর আক্ষেপ ললিতা বিশাখাকে বলছে, ললিতা আমায় সাজিয়ে দে। তাই ললিতা বিশাখা রাধারানীকে সাজাচ্ছে। কেমন করে? ওগতা শুনিয়া প্রভু। আজকের সাজছে রাধারানী। রাধারানীর সাজের ঘটা কি গো? রাধারানীর সাজের বাহার কি? ওগো রাইকে সাজাইছে সাজাইছে ভালে, আজ রাধারানী সাজে, রাধারানী রাইকে সাজাইছে ভালে, ওগো লবঙ্গ লতির মালে মালে গো, ওগো চন্দনের সাজাচ্ছে কি দিয়ে রাধারানীকে? রাইকে সাজাইছে ভালে, ভালে শব্দের অর্থ হচ্ছে কপালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাধারানীর গলায় একটা মালা দিয়ে দিয়েছে। ওগো চন্দনের ওগো বিন্দু শোভে, আজ বিন্দু শোভে ভালে ভালে, ওগো চন্দনের ওই বিন্দু শোভে, আজ প্রাণে ভরে সাজে গো, ওগো প্রাণে ভরে সাজে গো, আমার বৃন্দাবনের রাধা রানী, ওই প্রাণ ভরে সাজে গো, ওই বৃন্দাবনের রাধা রানী, মুখে কৃষ্ণ 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 বলে, ওই বৃন্দাবনের রাধা রানী, মুখে কৃষ্ণ 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 বলে, ওই বৃন্দাবনের রাধা রানী, ওই প্রাণ ভরে সাজে গো।
করে রাধারানী সেজে গিয়ে আজকের গোবিন্দ চরণের মতি হবে বলে, কিন্তু সোজাসুজি আমার রাধারানী গোবিন্দের কাছে গেল না। কেন? রাধারানী যে প্রেমময়ী, হঠাৎ করে যদি গোবিন্দের সম্মুখ প্রান্তে যদি আসে তাহলে প্রেমটা তো মাখামাখি হয় না। তাই প্রেমটা পাওয়ার জন্য রাধারানী খুব সুন্দর করে সেজে আর ওই কদম্ব বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে আছে। আর যে দাঁড়িয়ে আছে আর রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে একেবারে সম্মুখ প্রান্তে এসেছে। আর যেই সম্মুখ প্রান্তে এসেছে গোবিন্দ আর লোভ সামলাতে পারেনি, আর রাধারানীকে বলছে, রাধে তুমি এসেছো, এসো এসো, আর বিলম্ব করো না। আমি তোমাকে কি বলতে চাই জানো? শোনো, এসো এসো ভালো হলো বিনোদিনী রায় দর্শনে আমার দর্শনে, তোমার বদন দর্শন করে কি হলো জানো? দর্শনে দূরে গেল আমার মন সৃজরায়। আর কি বলবো জানো? তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি মোর জ্ঞান, তুমি মোর জপত, তুমি মোর জ্ঞান। কি বললো? তুমি আমার মন্ত্রতন্ত্র। রাধারানীকে কাছে পেয়ে এখানে ভক্ত আর ভগবান, কোন ভক্ত আর ভগবানের মাঝখানে কোনো পাঁচিল নাই যে জীবাত্মা আর পরমাত্মাকে মিলন করতে দেয় না। পাঁচিল যখন উঠে যায় ভক্ত আর ভগবান একত্রিত হয়ে যায়। ভগবান হচ্ছেন আমার পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র, আর ভক্ত হলেন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ সাধিকা প্রেমময়ী, যিনি হলাদিনীর শক্তির মূর্ত প্রকাশিনী, যিনি প্রেম সাগরের তরঙ্গিনী, যিনি অষ্টগোপীর শিরোমণি, যিনি প্রেম সাগরের মরালিনী, যিনি হলাদিনীর শক্তি মূর্ত প্রকাশিনী, যিনি আমার মহাভাবীর তাণ্ডবিনী, যিনি আমার অকিঞ্চিত রসের সাগরিনী, সেই আমার রাধারানী। তাই রাধারানীকে পেয়ে আজ গোবিন্দ কি বলছে? তোমার নাম ধরি যাবে বাঁশুরি বাজায়, তোমার নাম ধরে আমি বাঁশুরি বাজাবো, এটাও যেমন ঠিক। আর কি বলবো? শোনো শোনো, আমি তোমার চরণে কি বলতে চাই। আমি একবার নয়, আমি 10 বার নয়, আমি এসো এসো ভালো হলো বিনোদিনী রায়, দর্শনে দূরে গেল মনসৃজ রায়। তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি মোর ধ্যান, তুমি মোর জপত, তুমি মোর জ্ঞান। আমি তোমার সুরে বাঁশি বাজাই, তোমার সুরে বাঁশি বাজাই, জয় রাধে জয় রাধে বলে আমি তোমার সুরে বাঁশি বাজাই, জয় রাধে বলে এ যে রাধা নামের সাধাবাসী। জয় রাধে এ যে আমার রাধা নামের সাধাবাসী। জয় রাধে বলে এ যে রাধা নামের সাধাবাসী। জয় রাধে বলে যে তোমার নামে বাঁশি বাজাই, তোমার নামে বাঁশি বাজাই, তোমার নামে বাঁশি বাজাই।